গত 2 দিনের নেই আবারও আজ শুরু হয়েছে মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি। যেই কর্মসূচিতে গত 2 দিন ধরে আমরা দেখছিলাম শুধুমাত্র তরুণরাই ছিলেন, তবে আজকে আমরা দেখছি যে তরুণী পাশাপাশি তরুণীদের সাথে যুক্ত হয়েছেন প্রবীণরাও। সেটি আমরা দেখছিলাম। যারা এখানে অবস্থান এবং অনশন কর্মসূচি পালন করছেন তারা বলছেন তাদের যে দাবি সেটি হচ্ছে ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সর্বনিম্ন 5 বছর রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চান এবং তাদের যে আন্দোলনটি সেটি মূলত হচ্ছে অবস্থান কর্মসূচি, প্রাথমিক অবস্থান কর্মসূচি। এরপরে তারা ঘোষণা করবেন চূড়ান্ত আমরণ অনশন কর্মসূচি। যেই কর্মসূচি গত 2 দিন ধরে ছিল শুধুমাত্র তরুণদের, তবে আজকে আমরা দেখছি বৃদ্ধ সহ তরুণীরাও কিন্তু এই কর্মসূচিতে যুক্ত হয়েছে। আমরা কথা বলবো একজনের সঙ্গে এবং জানার চেষ্টা করবো আসলে আজকে আপনারা কেন এই অবস্থান কর্মসূচিতে যুক্ত হয়েছেন একটু বলবেন। আমরা মূলত সংঘাত চাই, 5 বছর লাগুক 7 বছর লাগুক, আমরা সংঘাত চাই, বাস। আর কিছু আমার কথা নেই, আমি আর কিছু বলবো। তো আপনার সঙ্গে কথা বলবো। আসলে আপনারা দেখছেন 2 দিন ধরে শুধুমাত্র তরুণরাই ছিল আপনাদের এই অবস্থান কর্মসূচিতে। আজকে দেখছি প্রবীণ পাশাপাশি তরুণীরাও যুক্ত হয়েছে। আসলে তারা কিভাবে যুক্ত হলো আপনাদের সঙ্গে? বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। হ্যাঁ, আপনার ধন্যবাদ। আমি বলতে চাই যে আপনারা দেখছেন যেভাবে পার্টনার মাধ্যমে ফেসবুক যেভাবে নিউজগুলো ছড়াচ্ছে, এভাবে প্রতিবন্ধী অনেক দূর থেকে মানুষ আসছে এবং কি এখানে আপনার ছাত্র স্টুডেন্টরা আছে, শিক্ষার্থীরা আছে এবং কি আপনাদের যে বয়স্ক লোকেরা আছে। আমি আশা করি ইনশাল্লাহ সবাই চলে আসবে আস্তে আস্তে। একটু আপনার সঙ্গে কথা বলবো যে আসলে কিভাবে আপনারা যুক্ত হলেন এবং মূলত আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমরা 5 বছরের জন্য চাচ্ছি। আর বাকি দাবিগুলো কি কি? মূলত জুলাইয়ের আন্দোলনে আমাদের যে রক্তক্ষরণ হয়েছে, আওয়ামী লীগ সরকার যে অত্যাচারগুলো করছে আমরা তার বিচার চাচ্ছি। আর আগে দেশ সংস্কার আর পরে নির্বাচন চাচ্ছি এবং কি নির্বাচনে যে পদগুলো তো শিক্ষাগত যোগ্যতা নিম্নতম স্নাতক পাস হোক, এরকম কিছু। আচ্ছা, আপনাদের দাবি যদি পূরণ না হয় বা কোনো প্রকার যদি আশ্বাস না পান তাহলে পরবর্তীতে আপনাদের কোন ধরনের কর্মসূচি বা কি কর্মসূচি আসতে পারে? বর্তমানে আমরা প্রাথমিক অবস্থান কর্মসূচি করে যাব, এরপরে এটা সময়ের উপরে নির্ভর করছে। একটু আপনার সঙ্গে কথা বলবো। আসলে আপনারা যে দাবিটি নিয়ে বসেছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দাবি কোনটি? উল্লেখযোগ্য দাবি তো 5টি এখানে লেখা আছে। বর্তমানে আসলে কোন পর্যায়ে রয়েছে আপনাদের এই দাবিটি? বুঝতে পারিনি। বর্তমানে আপনাদের যে অবস্থান কর্মসূচি এর পরবর্তীতে আপনাদের কোন কর্মসূচি ঘোষণা আসবে? আলোচনা সাপেক্ষে আসবে এটা। দর্শক শুনছিলেন এখানে যুক্ত হওয়া যে তরুণী, তারা কিন্তু বলছেন বর্তমানে যে তাদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। তাদের আন্দোলন যদি তারা কোনো প্রকার দাবি আদায়ের যদি আশ্বাস না পান তাহলে পরবর্তীতে তাদের এই আন্দোলন কর্মসূচি সেটি আসলে বৃহৎ আকার ধারণ করবে সেটি তারা বলছেন। গত 2 দিন ধরে আমরা দেখছিলাম শুধুমাত্র তরুণরাই ছিল তাদের এই কর্মসূচিতে, তবে আজকে দেখছি আমরা নতুন করে যুক্ত হয়েছেন এখানে প্রবীণ পাশাপাশি তরুণীরা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি বা এই যে আন্দোলন সেই আন্দোলনটি চলছে সেই আন্দোলনে তারা যুক্ত হয়েছেন সেটি আপনারা দেখছেন। যারা এখানে অবস্থান কর্মসূচিতে তারা বসেছেন তারা বলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন চাচ্ছেন তারা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধি চাচ্ছেন তারা। সেই লক্ষ্যে তারা মার্চ ফর ইউনূস কর্মসূচি তারা এখানে পালন করছেন সেটি আপনারা দেখছেন রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে থেকে। অর্থাৎ যে সকল যুবকেরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে বেগবান করতে তাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন স্থান থেকে মানুষজন তারা ছুটে এসেছেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো। আসলে আন্দোলনের যে আপনারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে আসলে কারা কারা একাত্মতা প্রকাশ করছে? সবচেয়ে জরুরি যেই বিষয় সেটা হচ্ছে আমাদের সাথে জনগণ একাত্মতা প্রকাশ করতেছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতেছে এবং যারা সংস্কার চায়। আপনারা দেখবেন এখানে অধিকাংশই আমরা অপরিচিত, এর জন্য আপনি যদি আমাদের অনেকের সাথে কথা বলবেন অনেকে অনেক প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারবেন না, কারণ ওনারা কেউই এখানে আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসে না। আর আমরা এটাই চাচ্ছিলাম যে যারা আমাদের সমর্থক তারাই এখানে আসে, যারা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক তারাই যেন এখানে আসে, তারাই যেন আমাদের সাথে যুক্ত হয়। আর মূলত আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে। আমরা চাচ্ছিলাম যে মূলত শুরুটা 2 জন 4 জন 5 জন করে হোক। ইনশাল্লাহ আপনারা দেখতেছেন আজকে যা আছে
আমি জানি না, হতে পারে এই সংখ্যা আরও বাড়তেও পারে, কমতেও পারে। আমরা চাচ্ছি জনগণের যেটা মনের কথা সেটাই এখানে বাস্তবায়ন হবে। গত পরশু দেখছিলাম যে আপনারা 5 জন সদস্য ছিলেন, গতকালকে ছিল 15 জন, আজকে এত মানুষ কোথা থেকে আসলো এবং তরুণীরা কিভাবে যুক্ত হলো? আমি এক্ষেত্রে আমি বলবো যে এত মানুষ কোথা থেকে আসছে আপনারা ওনাদের সাথে সরাসরিও জিজ্ঞেস করতে পারেন। আর আমি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন যে এখানে যারাই আমাদের ফেসবুকে বিভিন্ন জায়গায় কমেন্ট সেকশনে সহমত প্রকাশ করতেছে আপনাদের মাধ্যমে, এই ভিডিওটা যারাই দেখতেছে, যারাই ইউনূস স্যারকে সমর্থন করতেছে, দেশের সংস্কার চাচ্ছে, তারা সবাই এখানে আসতেছে। আর ঢাকার ভিতরে আশেপাশে যারা আছে তারা আসতেছে এবং 64 জেলায় ইনশাল্লাহ প্রতি জেলাতে এই ব্যানারে মার্চ ফর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে সংস্কারের দাবিতে কর্মসূচি আসবে ইনশাল্লাহ। অলরেডি আপনারা দেখছেন নারায়ণগঞ্জে হচ্ছে, দেশের প্রতিটা জেলাতে প্রতিটা থানা পর্যায়ে ইনশাল্লাহ এই কর্মসূচি ছড়িয়ে পড়বে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের দাবি দাওয়া যদি পূরণ না হয় তাহলে পরবর্তীতে কোন ধরনের কর্মসূচি আসতে পারে আপনাদের? আমাদের দাবি দাবার এখানে আমরা শুরুতেই এই জন্য আপনাদের একটা উত্তর আমরা আমাদের ব্যানারে মেনশন করছি, সেটা হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে অবস্থানে আছি এবং চূড়ান্ত পর্যায়ে যখন দেখব আমাদের সকল সহযোদ্ধারা যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে এখানে আসতেছে সবাই মতামত দিবে যে হ্যাঁ ভাই এখন আমরা অনশনে যেতে পারি, সেদিন থেকে আমরা অনশনে চলে যাব। আর এর মাঝখানে আমাদের জনমত জরিপ, জনমত গঠন, লিফলেট বিতরণ এবং র্যালি ফর ইউনূস স্যার এই ধরনের কর্মসূচিগুলো আসবে ইনশাল্লাহ। আর এটাও আমরা আপনাদের মাধ্যমে খুব দ্রুত আমরা জানিয়ে দিব। হতে পারে আগামীকালকে আমাদের কোনো কর্মসূচির ঘোষণা আসবে ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে তাদের যে আন্দোলনের যে ডাক সেটি তারা দেওয়ার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসছেন এবং গত পরশু যেমনটি আমরা দেখছিলাম যে মাত্র 5 জন সদস্য এখানে ছিল যারা প্রাথমিক অবস্থান কর্মসূচিতে তারা যোগ দিয়েছিলেন। তবে গতকালকে রাত্রে আমরা দেখেছিলাম 15 জন সদস্য ছিল। তবে আজকে আমরা দেখছি শুধুমাত্র যুবকেরা নয়, এখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তরুণীরা, পাশাপাশি প্রবীণেরাও কিন্তু যুক্ত হয়েছেন। তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি কিন্তু আজকে চলমান রয়েছে। সকাল থেকে আমরা দেখছি এই অবস্থান কর্মসূচি কিন্তু এখানে চলছে এবং এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে আগত যে মানুষজন রয়েছে তারা কিন্তু যুক্ত হয়েছেন। তাদের সকলেরই দাবি একটাই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 24 গণহত্যাকারীদের বিচার সম্পন্ন হওয়া, পাশাপাশি ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপরে নির্বাচন, তারপর আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, তারপরে জাতীয় নির্বাচন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে যেসব জায়গায় দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্টদের দূষণ রয়েছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে সেটি তারা বলছেন। এবং নির্বাচনের প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে, এটিও তাদের দাবির একটি। এবং আমরা দেখছিলাম যে মার্চ ফর ইউনূস লেখা যে ফেস্টুনগুলো টাঙানো হয়েছে রাজু ভাস্কর্যের সামনে, সেই ব্যানারগুলোর সামনে আসলে বিভিন্ন স্থান থেকে আগত যুবকেরা তারা ছবি তুলছেন, কেউ বা ভিডিও করছেন, কেউ বা নিজেদের সোশ্যাল মিডিয়াতে সেগুলো পোস্ট করছেন এবং এইগুলো দেখে মূলত এখানে বিভিন্ন স্থান থেকে আগত যে মানুষজন তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে এই কর্মসূচিতে তারা যুক্ত হয়েছেন সেটি তারা বলছেন। তো আপনার সঙ্গে কথা বলবো, আসলে কেন এখানে বসেছেন? আমরা বসছি হলো আগে সংস্কার, এর পরবর্তী নির্বাচন আর কি। হ্যাঁ, মানে সংস্কার ছাড়া নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না এবং সুষ্ঠু ভোট হবে না। বাকি দাবিগুলো কি কি? মূলত বাকি দাবিগুলো এখানে অবশ্যই দেওয়া আছে। সর্বনিম্ন 5 বছর সময় দেওয়া লাগবে এই সংস্কারের জন্য। প্লাস এখানে গুরুত্বপূর্ণ পর্যায়ে যারা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে শেখ হাসিনার যে দোষক ছিল তাদেরকে পরিবর্তন করে এখানে ভালো লোক বসাতে হবে, ঠিক আছে। আরো কয়েকটা আছে অবশ্যই পিছনে দেখা যাচ্ছে, সবগুলো আসলে বলা যাচ্ছে না। আচ্ছা, আপনি যুক্ত হলেন কিভাবে তাদের সঙ্গে এই আন্দোলনে? আমরা যুক্ত যেটা ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এভাবে আন্দোলন হচ্ছে, ডাক্তার ইউনূস সরকারকে সর্বনিম্ন 5 বছর আমরা চাই সংস্কারের জন্য। তো ওখান থেকে আর কি আসা আমাদের। তো আপনার সঙ্গে কথা বলবো, এখানে তো তরুণরা 2 দিন ধরে আন্দোলন করছিল, তবে প্রবীণরা কিভাবে যুক্ত হলো এবং প্রবীণদের মূলত দাবি কি একই দাবি নাকি অন্য কোনো দাবি রয়েছে? আমাদের প্রবীণ এবং যারা তরুণ তাদের আমাদের একই দাবি। এই দাবি তো আমাদের না, সকল জনতা এবং ছাত্র জনতার দাবি। আমরা চাচ্ছি আগে সংস্কার, তারপরে নির্বাচন, আগে সকল অপরাধ অন্যায়ের বিচার, তারপরে নির্বাচন। কেন সকল সেক্টরে দুর্নীতিবাজ লোক বসে আছে এবং তারা দুর্নীতিবাজ লোক ক্ষমতার সকল সেক্টরে রেখে তাদের কোনো নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। আর বিগত দিনে আমরা অনেক নির্বাচন
নির্বাচন দেখছি, অনেক সরকার দেখছি, কোনো সরকারই কোনো সময় তাদের এই সংস্কার এবং জনগণের পক্ষে দেশের জন্য এবং ছাত্র সমাজের জন্য কোনো ভালো কোনো কাজ করতে পারে না। তারা ক্ষমতা আসছে তাদের দলীয় ব্যানারে, তাদের দলীয় ক্যাডার দ্বারা তারা রাজনীতি করছে, তারা দেশের সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন করছে, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে দেশ ছেড়ে তারা পালিয়ে গেছে। এখন যারা নির্বাচনের জন্য মায়া কান্না করে তাদেরকে তো আমরা দেখছি 24-25 বছর ক্ষমতায় দেখছি, তারাও তো এক সময় 5 বার চ্যাম্পিয়ন হচ্ছে, 4 বার চ্যাম্পিয়ন হচ্ছে। সারা বাংলাদেশে অন্যায়, অত্যাচার, লুণ্ঠন, ধর্ষণ, খুন খারাপি তারা চালিয়ে তারা ক্ষমতা ব্যবহার করছে। এরপরে আরেক সরকার আছে, তারা তো জনগণের তোপের মুখে তারা তো আজকে পালিয়ে গেছে অপরাধ করে। তাহলে তারা কি সত্যিকার কোনো রাজনৈতিক দল? তারা কি জনগণের পক্ষে কথা বলে? তারা কি দেশপ্রেমিক? তাদের ভিতরে কি কোনো ভালো জনগণ, ভালো নেতা আছে? মোটেই নাই। এই জন্য এখন যদি দলীয়ভাবে তারা আবার নতুনভাবে কোনো দল ব্যক্তির ক্ষমতা আসে, তারা একইভাবে একই কাজ ওই আগের চরিত্রেই তারা অবস্থান করবে এবং জনগণকে ধোঁকা দেবে, দেশকে পিছনে টেনে নেবে, দেশ আবার অন্ধকারে চলে যাবে। যেহেতু আমরা জনতার ব্যানারে, ছাত্র মানুষ জনতার ব্যানারে আপামর জনসাধারণের পক্ষে আমরা আজকে এখানে বসছি, সব জায়গায় সংস্কার সমাধান করে তারপরে তারপরে নির্বাচন বড় কথা না, জনগণের ক্ষমতা বড় কথা। তো জনগণ যদি ক্ষমতায় না থাকে, তারা যদি জনগণের পক্ষে কাজ না করে, তাহলে তো নির্বাচন করে কোনো লাভ নাই। এই জন্য আমরা চাচ্ছি এইবার ছাত্র জনতার আন্দোলনে বৈপ্লবিক একটা আন্দোলন হয়েছে, ঐতিহাসিক একটা আন্দোলন হয়েছে, লক্ষ লক্ষ লোক এই আন্দোলন শরিক হয়েছে, যার জন্য এক স্বৈরাচারের পতন হয়েছে। এখন সংস্কারের মাধ্যমে এতগুলো সংস্কার করতে গেলে সময়ের প্রয়োজন আছে, সেই সংস্কার করতে গেলে মিনিমাম 5 বছরের সময় প্রয়োজন, যদি আরো বেশি প্রয়োজন। 5 বছর হলে সকল সেক্টরে সব জায়গায়। আচ্ছা, আপনাদের যে 4 নম্বর দাবি যে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো ফ্যাসিস্টের দোসররা আছে, তাদেরকে সংস্কার করে অন্য যোগ্য ব্যক্তিদেরকে এখানে প্রতিস্থাপন করতে হবে। আসলে কোন কোন সেক্টরে এ ধরনের ফ্যাসিস্টের দোসর থাকতে পারে বলে মনে করছেন? কোন সেক্টরে না, সব সেক্টরই আছে। একটু স্পেসিফিক কোন সেক্টর? পুলিশ ডিপার্টমেন্ট আছে, তারপরে আপনার স্বাস্থ্য ডিপার্টমেন্ট আছে, শিক্ষা ডিপার্টমেন্ট আছে, তারপরে আপনার ব্যাংকিং সেক্টরে আছে। সব জায়গায় তাদের দুর্নীতিবাজ লাগাচ্ছে। এই লোকগুলো তো অপারেশন করে সৎ, সুন্দর এবং ভালো মেধাবীকে তাদেরকে এখানে নিয়োগ করা হোক। তাদের মাধ্যমে জনগণ এবং ছাত্র জনতা, দেশের সকল আপামর জনসাধারণ তাদের দ্বারা ভালো সেবা পাবে, দেশ উন্নয়ন হবে, দেশের অগ্রগতি পরিবর্তন হবে। আচ্ছা, আপনাদের যে 5 নম্বর দাবি যে নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কখনো সম্ভব হবে বলে? বাংলাদেশের প্রেক্ষাপটে এখন শিক্ষার হার তো অনেক বেশি। শিক্ষার হার যখন বেশি আছে, অনার্স, মাস্টার ডিগ্রি, ইন্টারের লক্ষ লক্ষ ছেলে এখনো বেকার আছে। যেহেতু এই শিক্ষার হার যখন বাড়ছে, পার্সেন্টেজটা অনেক বাড়ছে, তখন এখানে অযোগ্য, অশিক্ষিত লোক যদি এই চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, প্রশাসনে বসায়, তারা তো নিজেকে চালাইতে পারবে না, দেশকেও না, দলকেও না। তারা লুণ্ঠন করবে, দেশকে অকার্যকর করবে। এই জন্য ন্যূনতম ডিগ্রি বা স্নাতক পাস শিক্ষিত লোক যদি আসে, তারা দেশকে, জনগণকে সঠিক পথে নেতৃত্ব দিয়া দেশকে সঠিক পথে পরিচালনা করতে পারবে। এই জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন। দর্শক শুনছিলেন যারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেই অবস্থান কর্মসূচিতে আমরা দেখছি যে গত 2 দিন ধরে তরুণরা আন্দোলন করছিলেন। তবে আজকে আমরা দেখছি এখানে প্রবীণ, পাশাপাশি তরুণীরাও এখানে তাদের যে অবস্থান কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি সেখানে যুক্ত হয়েছেন এবং তারা সকলেই তাদের যে আন্দোলন কর্মসূচি যেটি পালন করছেন, তারা অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের যে সর্বনিম্ন 5 বছর মেয়াদকাল বৃদ্ধির জন্য তারা যে আন্দোলনটি করছেন, সেই আন্দোলনে আমরা দেখছি আজকে দুপুরের পর থেকে তরুণীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা দেখছি যে 5 জন তরুণী এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন স্থান থেকে আসা যে প্রবীণ, তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন, সেটি আমরা দেখছিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত 2 দিন ধরে চলছে মার্চ ফর ডক্টর ইউনূস এই কর্মসূচিতে। এই কর্মসূচিতে তাদের যে দাবিগুলো, সেগুলো একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপরে নির্বাচন এবং অবশ্যই এক স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন, সেটি দাবির মধ্যে একটি। এবং তারা এখানে আমরা দেখছি ব্যানার ফেস্টন বানিয়েছেন, যেখানে লেখা রয়েছে জনতা না ক্ষমতা। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনে তাদের সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে
সেগুলোর স্থানে কিন্তু ব্যানারগুলোর স্থানে কিছু ফেস্টুন টানানো রয়েছে এবং এই ফেস্টুনগুলোতে আসলে লেখা রয়েছে তাদের যে ফেসবুক গ্রুপ, তাদের যে ফেসবুক পেজ, সেগুলো আসলে লেখা রয়েছে। সেগুলোতে আসলে যুক্ত হওয়ার জন্য তাদেরকে নতুন যে যারা সদস্য রয়েছে তাদেরকে আহ্বান জানানো হচ্ছে এবং তারা যেন তাদের এই আন্দোলনের সাথে যুক্ত হয় সেটি তারা এখানে তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে আসলে তারা করছেন। আমরা দেখছিলাম গত দুদিন ধরে যখন তারা এই আন্দোলন কর্মসূচি যারা শুরু করে মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি, সেই কর্মসূচির নাম দেওয়া হয় গতকালকে। তার আগে শুধুমাত্র তাদের এই অবস্থান কর্মসূচিটি এখানে ছিল এবং এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক পাদদেশেই তারা এখানে বসেছেন এবং তাদের এই কর্মসূচিতে ইতিমধ্যেই 5 জন তরুণীও কিন্তু যুক্ত হয়েছেন, পাশাপাশি প্রবীণরা যুক্ত হয়েছেন। আর তাদের এই কর্মসূচিতে শুধুমাত্র 5 জন ছিল গত পরশু আমরা দেখছিলাম, তবে আজকে তাদের এই কর্মসূচিতে আমরা বেশ কয়েকজন মানুষকে দেখছি যাদের মাঝে তরুণী রয়েছেন, পাশাপাশি বয়সবৃদ্ধ রয়েছেন। তো প্রবীণরা তারা কিন্তু বলছেন যে তারাও তরুণদের যে দাবি সেই দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করছেন এবং তারা একাত্মতা প্রকাশ করার ফলেই আসলে তারা মূলত আজকে এখানে যুক্ত হয়েছেন তাদের এই আন্দোলনে। এবং তারা যেমনটি বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করে যাবেন সেটি তারা বলছেন। এবং তাদের এই অবস্থান কর্মসূচি যদি অবস্থান কর্মসূচি পালন করার সময় যদি তাদের দাবি দেওয়া পূরণ না হয় তাহলে পরবর্তীতে তারা আমরণ অনশন অর্থাৎ খাওয়া দাওয়া বন্ধ করে তারা এখানে অবস্থান করবেন সেটি তারা বলছেন। এবং আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে 5 জন যুবক থেকে শুরু করে যে আন্দোলনটি শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের 5 বছর ক্ষমতা বৃদ্ধির জন্য, সেই আন্দোলনটি শুরু হয়। সেই আন্দোলনে ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তি আমরা দেখছি জড়ো হয়েছেন, অর্থাৎ প্রবীণ তরুণী তারাও যুক্ত হয়েছেন তাদের এই আন্দোলন কর্মসূচিতে।